বাস, ট্রেন, লঞ্চে ঘরমুখো মানুষের ভিড়। নির্বিঘ্নেই ঢাকা ছাড়ছেন নগরবাসী। বিকেলে গাজীপুর শিল্পাঞ্চলের প্রায় 450 গার্মেন্টস ছুটি হওয়ায় টাঙ্গাইল মহাসড়কে চাপ বেড়েছে। গাজীপুর চন্দ্র থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইফতেখার আহমেদ, গাবতলী থেকে যুক্ত হচ্ছেন হোসেন জাহিদ, এছাড়া সদরঘাট থেকে যুক্ত হচ্ছেন সাজিদ আরাফাত। শুরুতেই জানবো গাজীপুরের খবর। ইফতেখার, পোশাক শ্রমিকদের ছুটির পর মহাসড়কের চিত্র কেমন দেখছেন? তারা আসলে গাজীপুরের যে দুটি মহাসড়ক, এই দুটি মহাসড়কে ঈদের যে চিরচেনা যে চিত্র ঈদ যাত্রার, সেটি কিন্তু শুরু হয় মূলত পোশাক কারখানা ছুটি হওয়ার পর। তবে এবার কিন্তু গাজীপুরের যে সকল শিল্প কারখানা এবং পোশাক কারখানা রয়েছে, সেগুলো ছুটি দেওয়া হয়েছে 4টি ধাপে। এবং গতকালকে 20% কারখানা ছুটি হয়েছে এবং আজকে 20%, মোট 40% কারখানা ছুটি হয়েছে। বাকি যে 60% কারখানা রয়েছে, সেগুলো আগামীকাল এবং পরশু ছুটি হবে। যে কারণে কিন্তু এবার তুলনামূলক অন্যান্য বারের তুলনায় এই দুটি মহাসড়কে, ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ, এই দুটি মহাসড়কে তুলনামূলক যানজট কিন্তু তেমন একটি দেখতে পাইনি। সকাল থেকে আমরা দেখেছি যে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে কিন্তু যাত্রীদের কিছুটা ভিড় ছিল, তবে যাত্রীরা কিন্তু তাদের নিজ নিজ যে গন্তব্যে সেখানে তারা যাত্রীদের বিভিন্ন যে বাসে সহ বিভিন্ন পিক আপে করে তারা কিন্তু রওনা হয়ে গেছেন। তবে কোথাও কোনো ধরনের যানজট, বড় ধরনের কোনো যানজট কিন্তু সৃষ্টি হয়নি। শুধুমাত্র চান্দনা চৌরাস্তায় সেখানে যাত্রী উঠানামা করার জন্য সেখানে কিছুটা জটলা তৈরি হচ্ছে। তবে সঙ্গে সঙ্গে সেখানে স্বেচ্ছাসেবী যারা রয়েছেন, পাশাপাশি পুলিশের সদস্যরা কিন্তু সেই যানজট কিন্তু নিরসন করছেন। এবং চন্দ্রায় কিন্তু কিছুটা যানজটের সৃষ্টি হচ্ছে এবং মহাসড়কে পুলিশের অতিরিক্ত 500 পুলিশ সদস্য মোতায়েন রয়েছে। পাশাপাশি স্বেচ্ছাসেবীরাও কিন্তু কাজ করছেন, পরিবহন শ্রমিকরা কাজ করছেন এবং নিরাপদ সড়ক আন্দোলনের প্রায় 500 সদস্য কিন্তু মহাসড়কে বিভিন্ন পয়েন্টে কাজ করছেন ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে। তো সবকিছু মিলিয়ে বলা যায় যে এখন পর্যন্ত মহাসড়কের যান চলাচল কিন্তু স্বাভাবিক রয়েছে। এই ছিল আমার কাছে গাজীপুর থেকে ঈদ যাত্রা সবশেষ। ইফতেখার, আপনাকে ধন্যবাদ। আমরা একটু জানার চেষ্টা করব গাবতলীর খবর। জাহিদ, গাবতলীতে ভিড় কেমন দেখছেন? অনেকেই বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ করছেন, কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা জানাবেন। তারা গাবতলী থেকে 3টি খবর খুব বেশি গুরুত্বপূর্ণ। প্রথমত, যাত্রীরা খুব স্বস্তি নিয়েই সময় মতো তাদের বাসগুলো পাচ্ছেন, সময় মতোই গন্তব্যে সকল বাস ছুটে চলেছে। দ্বিতীয়ত, ভাড়া বেশি নেওয়ার যে অভিযোগ যাত্রীরা যেটি করছেন সেটি আংশিক হলেও সত্য। বিশেষ করে যেগুলো আসলে টিকিট ছাড়াই যে সকল যাত্রীরা উঠছেন এবং ঢাকার নিকটবর্তী জেলা যারা যাচ্ছেন, বিশেষ করে মানিকগঞ্জ কিংবা টাঙ্গাইল বা এই সকল জেলাগুলোতে, সেখানে কিছুটা হলেও এই অভিযোগ কিন্তু সত্য। তৃতীয় যে বিষয় সেটি হলো যে যেহেতু এখানে আগে থেকেই টিকিটগুলো সোল্ড ছিল, বিক্রি ছিল, কাজে এখানে এসে যে কেউ এসে টিকিটের জন্য অপেক্ষা করছেন কিংবা টিকিট খুঁজে না পেয়ে হতাশ হয়ে রেখে যাচ্ছেন, এমন দৃশ্য কিন্তু এবার এখন পর্যন্ত নজরে পড়েনি। কাজেই এই 3টি বিষয়ের সামঞ্জস্য রেখেই মূলত গাবতলী বাস টার্মিনাল থেকে যানবাহন যেমন চলছে, যাত্রীরাও ঈদ আনন্দ ভাগাভাগি করতে তারা কিন্তু নগর ত্যাগ করছেন। আর যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, এখানে একাধিক টহল টিম রয়েছে, পুলিশের রয়েছে, র্যাবের রয়েছে, মাঝে মধ্যে সেনা টহলও দেখা যাচ্ছে, তারাও চেষ্টা করছেন এই গাবতলী কেন্দ্রিক যাতে করে কোনো প্রকারের যানজট তৈরি না হয় সেদিকেও নজর রাখছেন। কোনো যানবাহন সড়কে দাঁড়ালে, মহাসড়কে দাঁড়ালে সেগুলোকে সরিয়ে দিচ্ছেন এবং সে কারণে মূলত এখনো পর্যন্ত যাত্রী চাপ থাকলেও যানজটের চাপ সেটি কিন্তু নেই। তার কিছু আমার কাছে সর্বশেষ। জাহিদ, আপনাকে ধন্যবাদ। এই মুহূর্তে জানার চেষ্টা করব সদরঘাটের খবর। আমাদের সবশেষ খবর জানাবেন সাজিদ। লঞ্চেও স্বস্তির যাত্রার কথা শোনা যাচ্ছে, অতিরিক্ত যাত্রী নেওয়া হচ্ছে কিনা আমাদের জানাবেন। স্বস্তিদায়ক যাত্রা হিসেবে কিন্তু নৌপথ অনেকটাই পরিচিত এবং সেই চিত্র আমরা দেখছি। বিকেল থেকে সদরঘাটে রয়েছি, বিশেষ করে দক্ষিণবঙ্গের মানুষ প্রিয়জনের সঙ্গে ঈদ করার জন্য যে ঢাকা ছাড়ছেন সেই ভিড় আমরা কিন্তু লক্ষ্য করছি। তবে একেবারে যে উপচে পড়া ভিড় সেটি কিন্তু না, প্রত্যেকটি লঞ্চে চাপ রয়েছে। তবে আগের মতো যে লঞ্চের ছাদে করে যেই উপচে পড়া যে ভিড়টি ছিল সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এবারে লঞ্চ যাত্রা কিন্তু কয়েক ভাগে ভাগ হয়ে গেছে। আমরা বসিলা থেকে কয়েকটি লঞ্চ ছেড়ে যাওয়ার যে খবর সেটিও পাচ্ছিলাম। এছাড়া শিমুলিয়া ঘাট থেকেও লঞ্চ ছেড়ে যাচ্ছে বিভিন্ন গন্তব্যে। সদরঘাট থেকেও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়, অর্থাৎ বরিশাল, পটুয়াখালী, বরগুনা, ভোলা সহ চাঁদপুর, এই অঞ্চলের যে ঘরমুখা মানুষ তাদের ভিড় আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং একটা স্বস্তির যাত্রা, বাড়তি ভাড়ার কোনো চাপ নেই। এবং বিকেলে নৌ পরিবহন প্রতিমন্ত্রী এসেছিলেন, তিনি পরিদর্শন করেছেন। এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা রয়েছেন, কোনো ধরনের
অনাকাঙ্ক্ষিত ঘটনা যাতে না ঘটে সেই বিষয়গুলো সামাল দেওয়ার জন্য কিন্তু সার্বক্ষণিক তারা নজরদারি করছেন। বিআরডব্লিউটি এর কর্মকর্তারা রয়েছেন, তারাও বারবারই কিন্তু তারা জানাচ্ছিলেন যে এখন পর্যন্ত সারাদিনে অর্ধশতাধিক লঞ্চ ছেড়ে গিয়েছে এবং রাতের দিকে কিন্তু লঞ্চগুলো বেশি ছেড়ে যায়। বড় বড় যে লঞ্চগুলো রয়েছে পারাবাদ, এছাড়া অন্যান্য যে লঞ্চগুলো বরিশালমুখী, সেগুলো আর কিছুক্ষণ পর এখান থেকে 9টা-10টার দিকে কিন্তু ছাড়তে শুরু করবে। এই ছিল আসলে সদরঘাট থেকে আমার কাছে থাকা সবশেষ খবর। সদরঘাট, গাবতলী এবং গাজীপুরের মানুষের ঘরে ফেরার কথা জানছিলাম।